তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে নিট 2026 আমাদের ওয়েস্ট বেঙ্গলে এইমস কল্যাণীতে কেমন কি কাট অফ গেছে। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না যে যে এমসিসির যে কাউন্সিলিং, অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং, সেটার কিন্তু যে সিট অ্যালটমেন্ট যে লিস্ট সেটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো সেখান থেকে কিন্তু আমরা ইজিলি জানতে পারছি যে অল ইন্ডিয়া কোটার রাউন্ড ওয়ানে কেমন কাট অফ গেছে, পাশাপাশি আমাদের এইমস কল্যাণীতে কেমন কাট অফ গেছে। তো এইমস কল্যাণী রাউন্ড ওয়ান কেমন কাট অফ গেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করবো, কারণ কি অনেক স্টুডেন্টদের জানার একটা ইচ্ছা আছে যে এইমস কল্যাণীর কেমন কাট অফ গেছে সেটা নিয়ে জানার। তো তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটা। অ্যান্ড পাশাপাশি আজকের এই ভিডিওতে আমরা এইমস কল্যাণী নিট 2025 তে কেমন কাট অফ গেছিলো অ্যান্ড এবছর রাউন্ড ওয়ান থেকে কেমন কাট অফ গেছে, দুটো আমরা একই সাথে ডিসকাস করবো এবং দেখবো যে আগের বছরের থেকে এবছরে কাট অফের র্যাঙ্কে কোনো ইনফ্লেমেশন হয়েছে কিনা, নাকি কাট অফটা আগের বছরের থেকে এবছর কম গেছে, কি হয়েছে না হয়েছে ডিটেলসে আজকের এই ভিডিওতে ডিসকাস করবো। তো এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। তাহলে আশা করি তোমাদের কাছে এইমস কল্যাণী নিট 2026 রাউন্ড ওয়ানে কেমন কাট অফ গেছে সেটা নিয়ে সমস্ত কনফিউশন তোমার কাছে দূর হয়ে যাবে। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিও। আর ভিডিও শুরুর প্রথমেই আমি তোমাদেরকে যে কথাটা বলে থাকি যে তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো বা চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কারণ কি দেখো, এই চ্যানেলে তোমরা নেট রিলেটেড প্রত্যেকটা আপডেট, নেট কাউন্সিলিং, কাট অফ সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। পাশাপাশি আমাদের যেটা টেলিগ্রাম চ্যানেল আছে সেটাতে কিন্তু তোমরা অবশ্যই জয়েন করে যাও। তো চলো শুরু করি। দেখো, নিট 2026 এইমস কল্যাণী রাউন্ড অন কাট অফ ক্যাটাগরি ওয়াইজ আমরা ডিসকাস করবো, যেখানে ইউআর, ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি প্রত্যেকটা ক্যাটাগরি আমরা ধরে ধরে ডিসকাস করবো। তো ফার্স্টেই দেখো, এটা হচ্ছে যে এইমস কল্যাণীর সেই সুন্দর ক্যাম্পাস। ঠিক আছে, এটা হচ্ছে এইমস কল্যাণীর সেই সুন্দর ক্যাম্পাস। এরপরে আসবো যে এই এইমস কল্যাণী যে টোটাল কতটা সিট আছে। টোটাল সিট আছে 125টা। এখানে হোস্টেল অ্যাভেলেবেল কিনা, হ্যাঁ হোস্টেল অ্যাভেলেবেল, এবং শুধু কিন্তু হোস্টেল অ্যাভেলেবেল নয়, এতটা সুন্দর হোস্টেল তোমরা এইমস নাম শুনতেই হয়তো বুঝে যাবে যে এইমসের হোস্টেল কতটা সুন্দর হতে পারে। এবং সেখানে কিন্তু এক একটা রুমে দুজন করে থাকে এবং পরের দিকে কিন্তু সিঙ্গেল রুমও পেয়ে যায়। তারপরে দেখো, হাই ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লো ফিস। এইমস মানেই তো আমরা জানি হাই ইনফ্রাস্ট্রাকচার, এবং পাশাপাশি এইমসের অ্যাডমিশন ফিসটা কিন্তু খুবই সামান্য, তাই লো ফিসও কিন্তু বটে। তো চলো এরপরে আমরা ঢুকে যাবো আমাদের আজকের যে মেন ডিসকাশন পয়েন্ট। তো এটা দেখো, এইমস কল্যাণী নিট 2025 রাউন্ড ওয়ানতে এইমস কল্যাণীতে কেমন কাট অফ গেছিলো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে ক্যাটাগরি পাশাপাশি অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং স্কোরটাকে আমি রেখেছি। তো দেখো, এইমস কল্যাণী নিট 2025 রাউন্ড ওয়ানে ইউআর ক্যাটাগরি কাট অফ গেছিলো। কাট অফ র্যাঙ্ক দেখো, অল ইন্ডিয়া র্যাঙ্ক 2276, স্কোর হচ্ছে 589। এটা কিন্তু স্টেট র্যাঙ্ক নয়। তোমরা সকলে জানো যে এইমসের এইমসের অ্যাডমিশন কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিং এর থ্রুতেই হয়। ঠিক আছে, অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের থ্রুতে হয়। তো এটা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক। ওবিসি এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছিলো 3406, স্কোর 581। ইডব্লিউএস এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছিলো 4292, স্কোর 575। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ গেছিলো 17433, স্কোর 540। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ র্যাঙ্ক গেছিলো 48,654, স্কোর হচ্ছে 503। এটাই হচ্ছে যে নিট 2025 রাউন্ড অন এইমস কল্যাণীর কাট অফ। এবার চলো আমরা দেখে নেবো যে এবছর এইমস কল্যাণী নিট 2026 রাউন্ড ওয়ানতে কেমন কাট অফ গেছে। তো দেখো, এবছর ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 2188, স্কোর যদি বলি 641। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 3049, স্কোর যদি বলি 633। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 3955, স্কোর যদি বলি 627। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 18440, স্কোর যদি বলি 579। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 37522, স্কোর যদি বলি 550। তো এটাই হচ্ছে যে নিট 2026 এইমস কল্যাণী রাউন্ড অন কাট অফ এবছর। এবার একটা জিনিস দেখো, 2025-এ জেনারেলের কাট অফ কত গেছিলো 2276 র্যাঙ্ক। এবছর দেখো 2188, অর্থাৎ এইমস কল্যাণীর কিন্তু এইমস কল্যাণী কিন্তু কাট অফ আগের থেকে কিন্তু অনেকটা হাই হয়েছে এবছর। ঠিক আছে, তোমরা সেটা এখানে দেখতে পেলে। এরপরে দেখো, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে আগের এবছর কত কাট অফ গেছিল 3406 র্যাঙ্ক। এবছর দেখো সেই র্যাঙ্কটা দাঁড়িয়েছে 3049, অর্থাৎ 400 র্যাঙ্ক কিন্তু এখানেও ডিক্রিজ করেছে, অর্থাৎ কাট অফটা কিন্তু আগের বছরের তুলনায় ওবিসির ক্ষেত্রে অনেকটা হাই। ইডব্লিউএস এর ক্ষেত্রে 4292 গেছিলো, এবছর দেখো 3955, এখানেও অনেকটা হাই।
এসসির ক্ষেত্রে 17,433, এসসির ক্ষেত্রে এবছর দেখো 18,000, অর্থাৎ এসসির ক্ষেত্রে কিন্তু একমাত্র আগের বছরের তুলনায় কাট অফ গেছে, অর্থাৎ এসসির কাট অফটা কিন্তু আগের বছরের তুলনায় লো গেছে। এসটি দেখো 48,654 গেছিলো, এবছর গেছে 37,522, অর্থাৎ এসটির ক্ষেত্রেও কিন্তু কাট অফটা অনেক আগের বছরের তুলনায় এবছর হাই গেছে। তো অল ওভার যদি দেখি এইমস কল্যাণীর কাট অফ কিন্তু 2025-এর থেকে 26-এ কিন্তু কাট অফ হাই গেছে, অর্থাৎ এইমস কল্যাণীর কিন্তু প্রিফারেন্স কিন্তু স্টুডেন্টদের কাছে অনেক বাড়ছে, ঠিক আছে। তো এইমস কল্যাণীর কাট আপটা নিয়ে তো তোমাদের সামনে ডিটেলসে সবটা তুলে ধরলাম। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ মনে হয় বা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে, শেয়ার করে দিও। অ্যান্ড আমাদের চ্যানেলে তোমরা নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো এখানে দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং ড্রিম আর শাইনের সাথে কিন্তু জুড়ে থেকো।